আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার হলো তোমার 13 নাম্বার, আর ইউনিট হলো 1, অর্থ হলো অধ্যায় 1, লিসন 7 অর্থ হলো পাঠ 7। লিসন অর্থ হলো পাঠ, আর 7 অর্থ 7, পাঠ 7। ইন্ট্রোডিউসিং আ স্টুডেন্ট। ইন্ট্রোডিউসিং অর্থ হলো পরিচয় করে দেওয়া, একজন স্টুডেন্ট অর্থ হলো ছাত্রছাত্রী। তো একজন ছাত্রছাত্রীকে কী করা? পরিচয় করে দেওয়া। ওকে, দেখো আমরা পড়ব অ্যাক্টিভিটি এ। রিড অর্থ হলো পড়া। হ্যালো ও হে, আই অ্যাম জেরিন, আমি জেরিন। আই অ্যাম 8 years old, আমার বয়স 8 বছর। দেখো এখানে আই এম অর্থ হলো আমি, জেরিন একটা মেয়ের নাম, এই মেয়েটির নাম জেরিন। আই এম অর্থ হলো আমি হই, 8 অর্থ হলো 8, ইয়ার্স অর্থ হলো বছর, ওল্ড অর্থ হলো বয়স। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আই এম অর্থ আমি, ইন অর্থ হলো ভিতরে, ক্লাস অর্থ হলো শ্রেণী, আর 3 অর্থ হলো তৃতীয়, আর অ্যাট অর্থ হলো দিকে। মোহনপুর প্রাইমারি স্কুল, মানে আই এম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল, আমি মোহনপুর প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি। আই লিভ, আমি বাস করি। উইথ সাথে, মাই আমার, ফ্যামিলি পরিবার, ইন মোহনপুর, মোহনপুর একটি স্থানের নাম। তো আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার পরিবারের সাথে মোহনপুর কী করি? থাকি অথবা বসবাস করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অ্যাক্টিভিটি বি শেষ করে এ শেষ করে অ্যাক্টিভিটি বি করব। ফেয়ার ওয়ার্ক অর্থ হলো যুগল কাজ। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য কোশ্চেন্স অর্থ হলো প্রশ্নের। লুক অ্যাট দ্য ইনফরমেশন, লুক তাকাও, অ্যাট দিকে, দ্য ইনফরমেশন অর্থ হলো তথ্য। ইন অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ তোমরা কী বলছে? অ্যাক্টিভিটি এ যেটা আমরা পড়েছিলাম সেটা দিকে কী বলছে? তাকাতে বলছে। সেই ইনফরমেশন থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। ওকে, তো 1 নম্বর কী বলছে দেখি আমরা। 1 নম্বর বলছে যে হোয়াট ইজ দ্য গার্ল নেম, হোয়াট ইজ দ্য গার্ল নেম। তো আমরা এখানে কী লিখব? এই মেয়েটির নাম কী বলো তো? এই মেয়েটির নাম হলো তোমার জেরিন। তো আমরা কী লিখব বলো তো? দ্য গার্ল নেম। কী লিখব? আমরা এইভাবে লিখব, দ্য গার্ল নেম। তোমরা এটা লিখবা, এই 1 নম্বরের উত্তর এটা দিবা। লিখবা কি? দ্য, THC, দ্য, GIRLS, গার্লস, NAME, নেম। দ্য গার্লস নেম ইজ জেরিন, JERIN, জেরিন। ঠিক আছে, দ্য গার্লস নেম ইজ জেরিন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে 2 নম্বর কী বলছে? 2 নাম্বার 2, হাউ ওল্ড ইজ শি, মানে তার বয়স কত? তার বয়স দেখো আমরা এখানে পড়েছিলাম 8 বছর, তার বয়স কত? দেখো 8 বছর। হ্যাঁ, তো আমরা কী লিখবো বলো তো? এখানে লিখবো শি। কী লিখবো বলো তো? শি। তো আমি লিখে দেখাইতেছি তোমাদেরকে। শি কী লিখবা? অ্যান্সার লিখবা শি ইজ 8 years old. She is 8, YEARS, 8 years old, OLD, old. She is 8 years old. She is 8 years old, YEARS, years, OLD, old. 8 years old, আমি কিন্তু উচ্চারণ করে দিয়েছি বা বানান করে দিয়েছি। She is 8 years old, তার বয়স কত? তার বয়স 8 বছর। ওকে, তাহলে দেখো হোয়ার ডাজ শি লিভ, সে, হোয়ার অর্থ কোথায়, ডাজ অর্থ করা, আর সে অর্থ সে, লিভ অর্থ বাস করা, মানে সে কোথায় বাস করে। দেখো এখানে সে কোথায় বাস করে? দেখো তো মোহনপুরে বাস করে, মোহনপুর। তো আমরা লিখবো কি? আমরা লিখবো এই যে এখান থেকে লেখা শুরু করবো, শি লিভ লিখবো না, এখানে অ্যাস যুক্ত করবো, এর সাথে অ্যাস যুক্ত দিব, মানে এর পরে অ্যাস লিখবো আমরা। শি লিভস ইন মোহনপুর। ঠিক আছে, শি লিভস ইন মোহনপুর, এতটুকু লিখবো আমরা। ওকে, তারপর দেখো 4 নম্বরে হোয়াট ক্লাস ইজ শি ইন, মানে সে কোন ক্লাসে পড়ে? তো লিখবো আমরা শি ইজ ইন ক্লাস 3, শি ইজ ইন ক্লাস 3, এটা লিখবো আমরা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা কি করব, এখানে সি নাম্বার অ্যাক্টিভিটি সিতে বলছে কি কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ, মানে অ্যাক্টিভিটি এ থেকে তুমি এই ইনফরমেশনগুলো এখানে পূরণ করো। তো নেম, এই নেম হবে কি বলো তো? নাম, মানে হলো কার নাম? এই জেরিনের নাম হবে। তো এখানে জেরিন লেখা আছে JERIN, জেরিন। তোমরা এখানে কি লিখবা? এখানে তোমরা জেরিন লিখবা। ওকে, এখানে কি লিখবা? JERIN,
RIN, জেরিন, ঠিক আছে। তারপর অ্যাজ মানে হলো বয়স কত বলো তো 8। ক্লাস কোন ক্লাস 3, ওকে 3 লিখবা। স্কুলের নাম কি, তোমাদের স্কুলের নাম কিন্তু, আর স্কুলের নাম এখানে দেওয়া আছে, এই যে স্কুলের নাম হলো মোহনপুর প্রাইমারি স্কুল, এতটুকু লিখলে হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি। ওকে, তো পরবর্তী ভিডিও আমরা লেসন 8 নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।